এই প্রথম খেয়ে অবাক হলাম। অবাক হচ্ছেন আমার কথা শুনে? এসেছি অবাক হোটেলে, যেই হোটেলটির অবস্থান ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে আমতলা বাজারে। তো চলুন কেন এই নামকরণ এবং এখানকার খাবারের বিশেষত্ব কি আপনাদেরকে জানাই। কথা বলবো অবাক হোটেলের স্বত্বাধিকারী করিম ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ, খুব ব্যস্ত আছেন দেখছি, তারপরে একটু কথা বলি। তো কেমন চলছে আপনার হোটেল? আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে। আজ হোটেলের বয়স মাত্র 12 দিন। আচ্ছা, প্রায় 20 কেজি মাংস বিক্রি করছি। আমার এখানে প্রতিদিন 20 কেজি? জি জি, এখানে রেটটাও একটু কম, তো এই কারণে রেট কেমন? এটা তো গরুর মাংস। 6 পিস, এই দেখেন এই যে এরকম 6 পিস ভালোবাসি, একটু বেশিও দিই। ওই 6 পিস 140 টাকা মাত্র। আচ্ছা আচ্ছা, এই দেখেন। আচ্ছা 4 5 এই 6 পিস মাত্র 140 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, তো গরুর মাংস ছাড়া আর কি কি থাকছে আপনার এখানে? আমার এখানে আছে, আরো আছে ভুড়ি ভাজি। আচ্ছা, এটার মধ্যে? হ্যাঁ, এটার ভিতর আছে ভুড়ি ভাজি। ওকে, এটা 100 টাকা প্লেট। আচ্ছা, আর খিচুড়ি আছে, সাদা ভাত। খিচুড়িটা মনে হয় খিচুড়ি প্রায় শেষের দিকে, মানে রান্না এখনই আবার একটা হবে। খিচুড়ি প্রায় শেষের দিকে, এখনই আবার একটা রান্না করব। আর সাদা ভাত, পাতলা ডাউল। পাতলা ডাউল সাথে যদি কেউ ঝাল ভর্তা খেতে পছন্দ করেন, এই যে খিচুড়ির সাথে ঝাল ভর্তা। হ্যাঁ, খিচুড়ির সাথে ঝাল ভর্তা খেতে পছন্দ করেন, এই যে সেই ঝাল ভর্তা। আরো থাকছে লেবু, তারপরে শসা, কাঁচামরিচ। মাশাআল্লাহ। তো কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকছে? আমার এখানে খাবার পাওয়া যায় হচ্ছে গিয়ে বেলা 12:30 থেকে রাত 10টা পর্যন্ত। দুই একদিন আগেও শেষ হয়ে যায়। এখন আমি নতুন, তো এই কারণে আমি তো রিস্ক নিয়ে বেশি করতে পারি না। কারণ কি আসবে তারপর কিনা। ভালোই সাড়া পাচ্ছেন? জি, আমি ভালো প্রতিদিন কি সাড়া পাচ্ছি। পরিমাণ মাংস রান্না করতে হচ্ছে? কালকে রান্না করছিলাম মনে করেন যে 20 কেজি। আজকেও 20 কেজি। তো এরকম নামকরণের কারণ কি? অবাক হোটেল এই নামটা কেন আসলো? এই কিভাবে নামকরণ কারণটা কি শুনবেন? আমি এই বাজারে আমি একটা প্রতিষ্ঠানে কাজ করতাম। আচ্ছা, এই সবাই আমার চিনে মনে হয়। সেই প্রতিষ্ঠানে কাজ করলে তা আমার মানে কাজটা চলে যায়। জি জি, কারণ এক জায়গায় তো সারা জীবন থাকা যায় না। কাজটা চলে যাওয়ার পরে মনে করেন আমি এক সপ্তাহের ভিতরে এরকম একটা প্রতিষ্ঠান করে ফেলছি। করার কারণে আমার বাজারের কিছু ভাই বাগার আছে, এরা বললো যে করিম ভাই, তুমি যে অবাক করে ফেলে দিলে। কারণ তুমি এই 7 দিনের ভিতরে হোটেল বানাই ফেললে, তাহলে তুমি অবাক করে ফেললে না। এরকম যে আসে সেই বলে অবাক করে ফেললে, যে আসছে সেই বলছে অবাক করে ফেললে। তাই যে আমার মাথার ভিতরে আসলো যে সবাই যখন অবাক করছে, আমার হোটেলের নামটাও অবাক। আপনার কার্যক্রমটাই হোটেলের নামকরণ হয়ে গেছে। হ্যাঁ, কার্যক্রমটাই হোটেলের নামকরণ হয়ে গেছে। ওকে ভাইয়া, ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। জি, আপনারা দোয়া করবেন অবশ্যই। খাবারের মান দাম অনুযায়ী যেন ঠিক থাকে, মানুষ যেন অনেক ইনশাআল্লাহ আপনারা খাবার পরে রিভিউ দেবেন। খাবার পরে রিভিউ দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অলরেডি দেখতে পাচ্ছি যে অবাক হোটেলে দুজন ভাই খাওয়া মাত্র শেষ করলেন। ভাই, খাবারের মান কেমন ছিল? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে দাম অনুযায়ী মানটা ঠিক আছে? জি। আচ্ছা, আপনি ঝিনাইদহ থেকে এসেছেন না এখানকার স্থানীয়? আমি এখানকার স্থানীয়, পাশে আমার বাসা। আচ্ছা আচ্ছা, ভাইও কি তাই? জি। ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ভাই, কি তৈরি হবে? এই আটা দিয়ে আছে লুচি তৈরি হবে, লুচি। আচ্ছা, লুচি। এটা কি বিকাল সন্ধ্যার নাস্তা? নাস্তা? বিকালের নাস্তা। সন্ধ্যা থেকে শুরু হয়, মনে করেন 5টার পর থেকে রাত 8টা-9টা পর্যন্ত থাকে ইনশাআল্লাহ। আচ্ছা, এই লুচির সাথে কি কি থাকছে? লুচির সাথে থাকছে আলুর দম। আলুর দম নতুন তৈরি হবে? হ্যাঁ, নতুন তৈরি হবে। ওই যে আলু সেদ্ধ করা হয়েছে পরিষ্কার করে, মানে তারপরে রান্না হবে। আরো দুজন ভাইকে দেখতে পাচ্ছি, তারা খাওয়া মাত্র শেষ করলো। ভাই কি স্থানীয়? জি। আচ্ছা, আজ কি প্রথম আপনার এখানে খেতে আসছেন না আগেও খেয়েছেন? এর আগেও খেয়েছি। আচ্ছা, রান্না বান্না অনেক ভালো, এই কারণে ভাইয়ের এই জায়গায় সময় পেলে খাইতে আসি। আচ্ছা আচ্ছা, ভাই আপনার কাছে কেমন মনে হচ্ছে খাবারের মান? ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ।